রাস্তা নাই। কি এর অনেক মাছ কি দারহিনা মাছ দারহিনা ওই যে রং তো রং শান্তিতে দেখো কই পালাইছে যে এইসব সারা ওই এক্সপার্ট দাও দোন চ্যানেল এটার মধ্যে যাতা যাবে না। গজারে আসতে আসতে আসলে এরকম এক জায়গায় এসে পড়েছি। এদিকে আসলে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখা যাক সামনে কোনো রাস্তার সন্ধান করতে পারি কিনা। তারা দারহিনা মাছ ধরার চেষ্টা করতেছে, অথচ দারহিনা মাছ ধরা সম্ভব না এটা তারা জানে না। আরে আমি ভুলে গেছি কেন, আগে ইন্দা রাস্তা আছিল ওনে নাই, এই কারণে এই রাস্তা বিচারে বার করে ফরা যাইতেইব। গোড়ামারার বাইট সেই জঙ্গলটা ফাড়ি দিতে পারলেই গোড়ামারার বাইট। দেখা যাক কি হয়। ওই যে রাস্তা একটা যাইতেছে, রাস্তা একটা পাইছি বাবু। অনেক পানি। আরে না, এই যে রাস্তা পাইছি, এই যে আস্তে আস্তে মন কাটা আছে রে, মন কাটা আছে। মাছ কষ্ট এই যে রাস্তা রাস্তা হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। এই সমস্ত রাস্তাটা বছরে একবারই মানুষ যায়, ওই সময় ধান কাটা হয় ওই সময়, আর এছাড়া এমনি হ্যাঁ এই কারণে রাস্তা গেছে এরকম ইয়া। এই যে আরেক বাই দিয়ে বেরিয়েছি। আরে না, রাস্তা খুঁজে পাইতাম নাকি। এই যে আরেক উফই, এগুলো উফই বলে, নিচের গুলা বাইত, এই ছোট গুছা হয়েছে উফই, যেগুলা গজারের সাথে মিলানো। এই বাইদের পরে আবার গজার। বৃষ্টি এলে ভিজা ছাড়া কোনো রাস্তা নাই। কই কই হলুদ কালার ব্যাং যা রে মা, কামড় দিলে করে এইন্দা গজারও বুঝার কি আছে। এই যে আরেকটা বাইক, এই যে গুগু পাখি, ওই যে উড়াল যাইতেছে গুগু, এই যে একটা গুগু, এই যে এই যে গাছের ডাইলে গিয়ে বসছে। হ্যাঁ পাওয়া বসে গেছে গা, আবার গিয়া খাইমু। আমরা বাঘবেড়ের কাছাকাছি চলে আসছি, সামনেই বাঘবেড়। ছোটবেলায় এই রাস্তা দিয়ে আসতাম, গরু টরু রাখতাম, খেতে টেতে যাইতাম, তখন ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা ছিল, কিন্তু এখন দেখি যে রাস্তা নেই। 15-16 বছর আগের কথা। ধীরে ধীরে আমরা চলে আসছি অনেকটা রাস্তার কাছাকাছি। এই যেগুলোর আমরা বলতাম হিয়াল্লা মূর্তি, এগুলো শরীরে ভরলে গন্ধ করে, শিয়ালের মূত্র গন্ধ করে। শিয়াল্লা মূর্তি বনের মধ্যে এসে পড়ছে, বন হইতেছে। এই যে শুধু শিয়াল্লা মূর্তি গাছ, এই যে শিয়াল্লা মূর্তি এইরকম থাকে প্রথম, তারপর আস্তে আস্তে ফুল ফুইটা এরকম হয়। এই যে এটার মধ্যে মোটামুটি অনেকটি ফুল ফুটা এবং অর্ধ ফুটা অবস্থায় আছে।
মেচ্ছা বাঘ আছে, মেচ্ছা বাঘ গোটার আছে তোমার, মেচ্ছা বাঘ, বান্দর, তারপরে গুইসাপ, সাপ, নানা প্রজাতির সাপ, আর কিছু নাই, বড় কোনো প্রাণী আর নাই। আমরা রাস্তার মধ্যে এসে পড়ছি। রজনী টেক যাই মুহ, রজনী টেক দেবো এ না আঙ্গু খেত আছে একটা, আঙ্গু খেতে দিন দেখিয়া এ বাইদু ইন্ডিয়ালা এক রাস্তা শ্রীপুরই। মোটামুটি আমরা সকলে রাস্তার মধ্যে এসে পৌঁছেছি। ফ্যাঙ্গা ফ্যাঙ্গির আওয়াজ মনে হইতেছে, ওই যে ফ্যাঙ্গা ফ্যাঙ্গি, ক্যামেরা আসলে আসতেছে না, বোঝা যায় না। ভ্যান গাড়ি ইন্দা কম হয়ে যায় তোমার, ওই যে ধানের সিজন হয় ভ্যান, তখন তোমার ইন্দা যে গরুর গাড়ি, মহিষের গাড়ি, এগুলো ইন্দা ধান নেই। ভ্যান গাড়ি তোমার ইমার্জেন্সি হয়তো কোনো একটা কাজে ইয়ার নেই, এই যে ভ্যান গাড়ির রিকে সাইকেলের ইয়া দেখা যায়, সাইকেলের রিক। ভ্যান গাড়ি হয়তো নেয়, মানে খড়ি টুরি নেয়, হ্যাঁ খড়ি টুরি নেয়। এই রাস্তা বেড়াবাড়ি আর বাঘ বেড়ারা একত্রিত করছে আর কি, যে সামনে বেড়াবাড়ি, উল্টা দিকে বাঘ বেড়। কই বানর পাইলাম না, চেষ্টা করছি বহুত। তিন বানর দেখি দিন দেখতে দেখা যায়। এই গজারি বন ছোটবেলা যখন আসতাম তখন প্রচুর পরিমাণ মানে ইয়া ছিল, কি বলে এটারে, এত ফর্সা ছিল, প্রচুর ঘন জঙ্গল ছিল, রাস্তার সাইডে বেশি দূর তাকাইলে দেখা যেত না। আর এখন পুরা গজার মোটামুটি অল্প কিছু গাছ আছে, সব গাছ আসলে অনেকে কাইটা নিয়ে যায়, কাইটা চুরি করে নিয়ে বিক্রি করে দেয় মানুষ। এটারে কি এর উপই কয়, রুমার বাহের উপই কয় এটারে। এই উপরটারে বলে রুমার বাহের উপই, উপর গিয়ে গোড়া মারা বাইদু মিশছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখে লইস না, টুনটুনি টুনটুনি পাখির ঝগড়াটা অল্পের জন্য ক্যামেরা বন্দি করতে পারলাম না। হ্যাঁ ইন্দাই যাও। অবশেষে আমরা ওই রক্ষার বিডা হয়ে ওই জঙ্গলের ভেতর দিয়ে বামনগড় হয়ে বেড়াবাড়ির দিকে অগ্রসর হচ্ছি। আমরা আসলে একটা বানরও দেখতে পাই নাই, মাঝে মাঝে কয়েকটা গুইসাপ দেখছি, যেগুলো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয় নাই। ওরে বাবারে ডাব সমান তারা পাহাড়ের চূড়ায় বসে আছে, আমি নিচে থেকে ভিডিও করছি। বিরাট বড় পাহাড় এই জঙ্গলের মধ্যে, এত সময় বাইন্দা এই পাহাড়ের মধ্যে উঠছে, দেখেন কত বড় পাহাড়। ওরে বাবা রে, ড্রোন হলে ভালো হইতো। না এটা পাহাড় তো, পাহাড় থেকে ধীরে ধীরে সকলে নেমে আসছে, পাহাড়ের দৃশ্যটা দিল। অবশেষে আমরা বন থেকে বাইর হয়ে যাচ্ছি, আর একটু সামনেই সেই আসান্নানা ট্রেক এবং রাস্তা। অনেক ঘোরাঘুরি করলাম আমরা সকলেই বনে।
এই যে আমরা বেড়াবাড়িতে এসে পৌঁছেছি। আমাদের কত বড় অ্যালোভেরা গাছ। কোথায়? এটা আসলে কি গাছ? দুইটা এই বনের মধ্যে আগে অনেক গজারি গাছ ছিল, সব কাইটা ফেলাইতেছে।